হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছো সবাই? বৃষ্টির সিজন তো চলেই আসলো, তাই আজ হাজির হয়েছি রেইনকোটের গল্প নিয়ে। তবে এটা যেন তেন রেইনকোট না, এক জাদুর রেইনকোট, যেটা পড়লে মুহূর্তের মধ্যেই তোমরা চলে যাবে ছদ্মবেশে। আজব না বিষয়টা? শুধু আজব না, মুভিটা দেখতেও অনেক মজার। তো আজের ইন্ট্রো বাদ দিয়ে চলো শুরু করা যাক। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি তোমাদের সাথে। একটা শহরে একটা পুরনো থিয়েটার ছিল। সেই থিয়েটারে জেমস নামের একজন ম্যাজিশিয়ান নিয়মিত ম্যাজিক শো করতেন। জেমস ছিল একজন প্রতিভাবান জাদুকর, কিন্তু তার আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। তার শোতে খুব কম দর্শক আসতো, আর সেই কারণেই শো থেকে তেমন আয় হতো না বললেই চলে। এই কারণে সে খুব দুশ্চিন্তায় দিন কাটাতো। আর তার এই দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয় হাওয়ার্ড নামের এক ধনী ব্যবসায়ী। হাওয়ার্ড জেমসের থিয়েটারটা কিনে নিতে চায়, কারণ জেমস ব্যাংক থেকে প্রচুর ঋণ নিয়েছিল, যেগুলো সে এখন শোধ করতে পারছে না। কিন্তু জেমস তার এই থিয়েটারটা কিছুতেই বিক্রি করতে চায় না। এটা ছিল তার স্বপ্ন, তার শেষ ভরসা। সে হাওয়ার্ডের কাছে কিছুদিনের সময় চায়, যাতে সে আবারও ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু তার এই কথা শুনে হাওয়ার্ড বলে, তোমাকে লাস্ট আরেকটা সুযোগ দিলাম, শেষ একটা শো তুমি করতে পারবে। আর যদি এই শোতে হাউসফুল হয়, তাহলে আমি বুঝবো তুমি ধীরে ধীরে ব্যাংকের লোন শোধ করতে পারবে। আর তা না হলে আমি এরপরে আর কোনো কথাই শুনবো না। এরপর জেমস আবারও নতুন উদ্যমে ম্যাজিক শো করতে শুরু করে। সে তার প্রতিভা দিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা চালাতে থাকে, একের পর এক ট্রিক্স দেখাতে থাকে। তবে দুঃখের বিষয় হলো, এবারও তার শো ফ্লপ হয়। দর্শক খুবই কম, তাই বেশি টাকাও পায় না সে। জেমস নিরাশ হয় না। শো চলাকালীন সে তার ম্যাজিক দিয়ে দর্শকদেরকে মুগ্ধ করতে থাকে। একসময় সে দর্শকদের ভিতর থেকেই একজন মহিলাকে মঞ্চে ডাকে। তার নাম জুলিয়া। জেমস তাকে দিয়ে একটা ম্যাজিক ট্রিক দেখায়। মঞ্চে আসতেই সে খুব সূক্ষ্মতার সাথে জুলিয়ার মূল্যবান একটা ব্রোচ মেরে দেয়। সেটি খুব দামি ছিল। জেমস ভেবেছিল এটা বিক্রি করে হলেও ব্যাংকের কিছু ঋণ পরিশোধ করা সম্ভব হবে। তারপর সে জুলিয়াকে একটা কাঠের বক্সে যেতে বলে। এবার সে সবার সামনে জুলিয়াকে অদৃশ্য করে দেয়। এটা দেখে দর্শকরা একদমই অবাক হয়ে যায়। কিন্তু দর্শক সারিতে হাওয়ার্ডও দাঁড়িয়েছিল। সে কোনোভাবেই চাচ্ছিল না জেমস এই শোটা ভালোভাবে শেষ করুক। আর তাই সে তার হাতে থাকা একটা জাদুর আংটি দিয়ে সে বক্সের একটা কাঠের চেম্বার সরিয়ে দেয়। এতে জুলিয়া সবার সামনে চলে আসে, আর সবাই এই ম্যাজিকের ট্রিক্সটা বুঝতে পেরে হাসাহাসি করতে শুরু করে। জেমস কোনো মতে নিজের সম্মান বাঁচিয়ে শো শেষ করে। এদিকে শো শেষ করে যখন জেমস তার নিজের সাজঘরে বসেছিল, তখন জুলিয়া এসে তাকে বারবার ডাকতে থাকে। আসলে জুলিয়া নিজেও একজন জাদুকর, আর তাই তাকে ম্যাজিক বা চুরির ফাঁদে ফেলা এত সহজ ছিল না। সে বুঝতে পারে জেমস তার ব্রোঞ্জটি চুরি করেছে। সে জেমসকে বারবার জিজ্ঞেস করে ব্রোঞ্জটার কথা, কিন্তু জেমস বারবার অস্বীকার করে। আর জুলিয়া রেগে যায়। জেমস কথা না বাড়িয়ে একটা রেইনকোট পরে সেখান থেকে বের হয়ে যায়। এসব দেখে রাগের বশে জুলিয়া জেমসের উপরেই জাদু করে দেয়, যাতে সে চিরদিনের জন্য এই রেইনকোটে বন্দী থাকে। আর জুলিয়ার জাদুতেই জেমস সেই রেইনকোটের মধ্যেই আটকে পড়ে। এরপর থেকেই এই রেইনকোট যেন এক অভিশপ্ত জাদুর বস্তুতে পরিণত হয়, যার মালিক জেমস। কিন্তু সে নিজের ইচ্ছা মতো সেটা ব্যবহার করতে পারে না। আর এই জাদুর রেইনকোটের মজার মজার ক্ষমতাগুলো জানতে হলে চলে যেতে হবে 85 বছর পরের পৃথিবীতে। আর তাই 85 বছর পরের পৃথিবীতে আমরা পৌঁছাই 2024 সালে। একটি স্কুলে একটা ছেলেকে দেখানো হয়। ওর নাম জ্যাক। সে মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সবাই তাকে বুলি করে। জ্যাক মনে মনে ক্যাটকে পছন্দ করে, তবে কোনোভাবেই তাকে নিজের মনের কথা বলতে পারে না, কারণ জ্যাকের মনে সবসময় ভয় ছিল, যদি সে ক্যাটকে তার মনের কথা বলে আর ক্যাট তাকে ফিরিয়ে দেয়, তাহলে কি হবে। আর তাই সে তার মনের কথা কোনোদিনই প্রকাশ করে না। তার ছোট ভাই বিলিও একই স্কুলে পড়তো, আর বিলিকেও তার বন্ধুরা অনেক বুলি করত। সে দেখতে একটু মোটা আর খাটো হওয়ায় তাকে খেলার সময় বিভিন্ন কথা বলে খেপাতো। আর তাদের ছোট বোন এমিলিও একই স্কুলে পড়ে। সে অনেক মেধাবী, তাই সবসময় ক্লাসে কঠিন কঠিন বিষয় নিয়ে কথা বলে। কিন্তু এমিলির এই জ্ঞানী জ্ঞানী কথা শুনে ক্লাসের সবাই বিরক্ত হয়ে যেত, এমনকি ক্লাস টিচারও। কিন্তু আমরা এখানে দেখতে পাই এমিলির ক্লাস টিচার ম্যাডাম মার্থার কাছে একটা জাদুর বোতল আছে, যেটা সব বাচ্চাদের থেকে কোনো এক অদৃশ্য শক্তি শুষে নিচ্ছিল। বন্ধুরা, তোমাদের আগে থেকে একটা সিক্রেট বলে রাখি, এই ম্যাডাম নিজেও একজন জাদুকর। সে এই বাচ্চাদের থেকে তাদের বয়স আর বুদ্ধি চুরি করে নিচ্ছিল, যাতে করে সে কখনো বৃদ্ধ না হয় আর অনেক জ্ঞানী হতে পারে। তার সব থেকে বড় টার্গেট ছিল এমিলি। একদিন সকালে দেখা যায় জ্যাকের মা হঠাৎ করেই তাকে আর তার ছোট বোন এমিলিকে ডেকে বললেন, জ্যাক আর এমিলি, তোমরা কয়েকদিনের জন্য তোমাদের নানি বাড়ি থেকে ঘুরে আসো। জ্যাক অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু মা কেন? আমাদের বাসায় তো কোনো সমস্যা নেই। তখন জ্যাকের মা একটু দুঃখী মুখ করে বললেন, আমাদের কিছু অর্থনৈতিক সমস্যা হয়েছে। বাসার উপর একটা লোন আছে, আর ব্যাংকের লোক আসবে বাসা দেখতে। কিছুদিনের জন্য বাসা খালি করতে হবে। আর জ্যাক এটা শুনে চুপ করে গেল। বাসা খালি করে দিতে হবে এটা শুনে সে অনেক কষ্ট পাচ্ছে। অন্যদিকে এমিলি ছোট বলে কিছুই বলতে পারলো না। উল্টো নানি বাড়ি যাওয়ার কথা শুনে সে খুশিতে লাফালাফি করতে শুরু করে। এদিকে নানি বাড়ি আসার পর নানি খুব খুশি হয়েই তাদেরকে জড়িয়ে ধরে, অনেক আদর করে, আর বললেন, মন খারাপ করো না, এখানে তোমরা খুব মজা করতে পারবে। আর কিছুটা মন খারাপ থাকলেও তারা পুরো বাড়িটা ঘুরে দেখতে শুরু করে। নানির বাড়িটা অনেক পুরাতন হলেও দারুণ মায়াময় ছিল, কারণ এখানে অনেক পুরাতন আর ঐতিহাসিক জিনিসে ভরা ছিল চারিদিক। তারা তিনজনে খুঁজতে খুঁজতে হঠাৎ একটা পুরনো বক্সের মধ্যে থেকে একটা রঙিন চকচকে রেইনকোট খুঁজে পায়।
জ্যাক খুবই অবাক হয়ে তার নানিকে বলে, এটা কিসের রেইনকোট নানি? নানি চুপচাপ একটু হেসে বলে, ওটা তোমার দাদার ছেলেবেলার সময়কার, তবে এটা সাধারণ কোনো রেইনকোট না, এটা একটা জাদুর রেইনকোট। নানির কথা শুনে জ্যাক হেসে ফেলে আর তাকে বলে, নানি তুমি মজা করছো? নানি তখন চোখ টিপ দিয়ে বলে, কে জানে, বৃষ্টির মধ্যে পড়ে দেখো, মজার কিছু ঘটতেও পারে। এরপর থেকেই শুরু হয় গল্পের আসল মজা। একদিন 3 ভাই বোন নানির উঠানেই খেলা করছিল। তারা এক একজন বিভিন্ন গেট আপ নিয়ে মজা করছে আর একসাথে খেলার সময় তারা জ্যাকের পেছনে ছুটতে থাকে। জ্যাকের গায়ে তখন সেই রেইনকোটটাই ছিল, কিন্তু হঠাৎ করেই দৌড়ানোর সময় যখন সে রেইনকোটের ফিতা বাঁধে, সাথে সাথেই ঘটে এক অদ্ভুত ঘটনা। মুহূর্তের মধ্যেই জ্যাক আলোর ঝলকানির মাধ্যমে জেমসে পরিণত হয়। হ্যাঁ, ঠিকই ধরেছ বন্ধুরা, এটাই সেই রেইনকোট যার ভেতরে জেমসকে আটকে রাখা হয়েছিল। আর জ্যাকের এই হঠাৎ পরিবর্তন দেখে তার পিচ্চি 2 ভাই বোন উল্টো দিকে দৌড় দেয়। জ্যাক, মানে যার চেহারা এখন জেমসের মতো হয়ে গেছে, সেও তাদের পিছনে ছুটতে থাকে আর চিৎকার করে বলে, আরে কি হলো, আমাকে দেখে ভয় পালাচ্ছ কেন? কিন্তু হঠাৎ করেই যখন তার চোখ জানালার কাচের দিকে যায়, জ্যাক নিজেও ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে, আরে এটা কে? এটা তো আমি না। কিছু না বুঝেই সে রেইনকোটের ফিতা খুলে ফেলে আর সাথে সাথে আবারও জ্যাকে পরিণত হয়। আর এই অদ্ভুত দৃশ্য দেখে এমিলি আর বিলি ঘর থেকে বাইরে আসে। তারা একে একে রেইনকোট পরে চেক করতে থাকে। যতবারই তারা রেইনকোটের ফিতা বাঁধছিল, ততবারই তারা জেমসে পরিণত হচ্ছিল। আর এই অদ্ভুত সব ঘটনা দেখার পর তারা ভালোভাবে এটা বিশ্লেষণ করে। অবশেষে তারা রেইনকোটের গায়ে একটা নাম লেখা দেখতে পায়, আর সেটা ইন্টারনেটে সার্চ করার পর তারা জেমসের সম্পর্কে জানতে পারে। আর জেমসের ব্যাপারে আরো জানার জন্য পরের দিন তারা সেই পুরাতন থিয়েটারে চলে আসে, যেখানে গিয়ে তারা একটা অদ্ভুত চৌকলা প্রাণী দেখতে পায়। আর সেই সাথে তাদের উপরে অনেকগুলো বাদুড়ও আক্রমণ করে। তারা কোনো মতে দৌড়ে থিয়েটার থেকে বাইরে চলে আসে। পরবর্তী দৃশ্যে দেখা যায় মার্থার কাছে সেই চোখওয়ালা ক্রিচারটা এসে বলে, আমি সেই জাদুর রেইনকোটটা খুঁজে পেয়েছি, আর কয়েকটা স্কুলের ছেলে মেয়েদের কাছে সেই রেইনকোটটা আছে। এটা শুনে মার্থা অনেক খুশি হয়, কারণ সে 86 বছর ধরে এই রেইনকোটটা খুঁজে বেড়াচ্ছিল। আর তাই মার্থা সেই ক্রিচারটাকে আদেশ দেয় ছেলে মেয়েগুলোকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে তখন বিলি জেমস সেজে পুরো শহরে মজা করে বেড়াচ্ছিল। আর তারা যখন একটা রেস্টুরেন্ট থেকে বের হয়, তখন রাস্তায় জমে থাকা পানিতে হঠাৎ করেই জেমসের চেহারা ভেসে ওঠে। আর সে বলতে শুরু করে, শোনো বাচ্চারা, আমি এখানে 86 বছর ধরে আটকে আছি। জুলিয়া নামের একজন জাদুকর আমাকে এখানে আটকে রেখেছে, তাকে খুঁজে বের করো, একমাত্র সেই আমাকে এখান থেকে মুক্ত করতে পারবে। জেমস আরো কিছু বলবে, ঠিক তখনই সেখানে থাকা একজন পরিচ্ছন্ন কর্মী এসে পানিটা মুছে দেয়। আর এই কাহিনী থেকে এতটুকু বোঝা যায়, জেমস শুধুমাত্র পানির মাধ্যমে হয়তো তাদের সাথে যোগাযোগ করতে পারবে। আর এই ঘটনার পর তারা 3 জন বসে ভাবতে থাকে, জেমস যদি সত্যি কথা বলে থাকে, তাহলে জুলিয়া 86 বছর আগে একজন যুবতী নারী ছিল। তাহলে এতদিন কি আদৌ সে বেঁচে আছে? এটা নিয়েই তারা আলোচনা করছিল। মার্থা তখন জাদুর বল ব্যবহার করে রেইনকোটটা কোথায় আছে সেটা জানার চেষ্টা করছিল। সে একটা কাকের উপরে জাদু করে তাকে দিয়ে সেই রেইনকোটটা চুরি করানোর চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই জ্যাক, এমিলি আর বিলি মিলে অনেক কষ্ট করে রেইনকোটটা বাঁচিয়ে নেয়। আর প্রথম চেষ্টায় ব্যর্থ হওয়ায় মার্থা অনেক রেগে যায়। সে ওই অদ্ভুত ক্রিচারটাকে বলে, যাও, যে করেই হোক আমাকে ওই রেইনকোটটা এনে দাও। দেখতে ভয়ঙ্কর হলেও এই ক্রিচারটা আসলে অনেক বোকা ছিল। সে কিছু না ভেবেই একটা জাদুর ঝাড়ু নিয়ে বের হয়ে পড়ে। আর এরপর আমরা হঠাৎ আবারও সেই দুষ্টু জাদুকর হাওয়ার্ডকে দেখতে পাই। হাওয়ার্ডের কথা মনে আছে তোমাদের? হ্যাঁ, এই সেই ব্যক্তি যে জেমসের থিয়েটারটা কিনতে চেয়েছিল। আর আজকে সে মেরির ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আসলে মেরি আর কেউ না, সে জ্যাকের মা। হাওয়ার্ড জানতে পেরেছে মেরির ঘরটা লোনের কারণে ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর এজন্য সে একজন উকিলকে টাকা দিয়ে ভুয়া নোটিশ তৈরি করে আর একদিনের সময় দিয়ে মেরিকে ঘর থেকে নেমে যেতে বলেছে। কিন্তু সে এটা কেন করছে? আর এই লোকটা 86 বছর আগেও তো ঠিক একই রকম ছিল, তাহলে সে এখনো বৃদ্ধ হলো না কেন? সে এত বছর পরে আবার কোথা থেকে এলো? কেনই বা সে জ্যাকদের বাড়িটা কিনতে চাচ্ছে? তাহলে কি জ্যাক আর জেমসের মধ্যে গভীর কোনো কানেকশন আছে? কে এই হাওয়ার্ড? আমি জানি তোমাদের মধ্যে এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। তো যাই হোক, এরপরে দেখা যায় হাওয়ার্ড মেরির ঘরের সামনে একটা নোটিশ ঝুলিয়ে ঘরের বাইরে নবাবের মতো বসে আছে। মেরি আসার সাথে সাথেই তাকে বলে, আপনার ঘরের ইএমআই পরিশোধ না করার কারণে আপনাকে আগামীকালের মধ্যেই ঘর খালি করতে হবে। কিন্তু মেরি তখন বলে, আমি তো গত সপ্তাহে ইএমআই দিয়েছি, বাকি টাকা তো সামনের সপ্তাহে দেওয়ার কথা ছিল, তাহলে আমাকে ঘর খালি করার নোটিশ ব্যাংক কিভাবে দেয়? হাওয়ার্ড তখন বলে, আপনি চাইলে আমি আপনার ঘরের বর্তমান বাজার দামের দ্বিগুণ টাকা দিতে রাজি আছি, এতে আপনারই সুবিধা হবে, ব্যাংকের লোনও মিটে যাবে আর সাথে কিছু টাকাও পাবেন। কিন্তু মেরি ঘর বিক্রি করতে একদমই রাজি ছিল না, কারণ এটা তার স্বামীর দেওয়া শেষ উপহার। এদিকে ততক্ষণে জেমস আর তার ভাই বোনেরা বাড়ির সামনে চলে এসেছিল, আর দূর থেকে তারা এই পুরো বিষয়টাই দেখে ফেলে। পরিস্থিতি সামলানোর জন্য জ্যাক প্রথমে বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে আর রেইনকোটটা পরে জেমস হয়ে বাইরে বের হয়ে আসে।
বাইরে এসে সে হাওয়ার্ডকে বলে আপনি এই বাড়িটা কিনতে পারবেন না, কারণ এই বাড়িটা বর্তমানে ব্যাংকের কাছে বন্ধক আছে, আর যতদিন পর্যন্ত ম্যারি ঠিকঠাক মতো ইএমআই দিচ্ছে ততদিন ব্যাংকও এটা সিল করতে পারবে না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। জ্যাক যখন হাওয়ার্ডকে এই সব কিছু ভুলভাল বোঝাচ্ছিল, এই সুযোগে অ্যামেলি আর বিলি তখন ইন্টারনেট থেকে জমি সংক্রান্ত সব আইনের কাগজ প্রিন্ট করে জ্যাকের হাতে দেয়। জ্যাক সেগুলো হাওয়ার্ডের হাতে ধরিয়ে দেয় আর বলে এখানে সবকিছু লেখা আছে, তাই আপনি নিয়ম কানুনগুলো ঠিকভাবে পড়ে নেবেন। আর হাওয়ার্ড আইন সম্পর্কে কিছু না জানায় সে বোকার মতো সেগুলো মেনে নিয়ে সেখান থেকে চলে আসে। আর আজকে কোনো মতে বেঁচে গেলেও তাদের টেনশন হচ্ছিল এভাবে তো আর প্রতিদিন সম্ভব না। আর তাই হাওয়ার্ডকে কিভাবে থামানো যায় এটা ভাবতে ভাবতেই তাদের মাথায় একটা বুদ্ধি আসে। তারা সিদ্ধান্ত নেয় জেমসের সাথে কথা বলবে, আর জেমসের সাথে কথা বলার একমাত্র পদ্ধতি ছিল পানির মাধ্যমে কথা বলা। তাই তারা বাগানে গিয়ে কিছুটা পানি ফেলে আর জেমসের অপেক্ষা করতে থাকে। সেখানে জেমস উপস্থিত হলে তারা জেমসকে বলে আমাদেরকে টাকা দাও, তাহলে আমরা তোমাকে সাহায্য করব। জেমস তখন তাদেরকে বলে আমি একজন ম্যাজিশিয়ান, কোনো ব্যাংকের মালিক না, আর আমি নিজেও টাকার অভাবেই আজকে এই অবস্থায় ফেসে গেছি। তোমরা যে করেই হোক জুলিয়াকে খুঁজে বের করো, একমাত্র সেই আমাকে এখান থেকে মুক্ত করতে পারবে। বেচারা জেমসের কথা শুনে তিন ভাই বোনেরও মায়া হয়, আর তাই তারা আবারও ইন্টারনেটে জুলিয়াকে খুঁজতে শুরু করে। আর অনেক খোঁজাখুঁজির পর তারা জুলিয়ার বাড়ির সন্ধান পায়। তারা তিনজনে সাইকেল নিয়ে জুলিয়ার বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু তাদেরকে উপর থেকেই সেই ক্রিচারটা দেখে ফেলে আর সাথে সাথেই মার্থাকে সেখানে ডেকে নিয়ে আসে। একটা জাদুর পোর্টালের মাধ্যমে মার্থা এসে মাঝ রাস্তায় হাজির হয়, আর সে তার জাদুর শক্তি দিয়ে তাদের কাছ থেকে রেইনকোটটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। আর অনেক চেষ্টা করেও এবার জ্যাকরা রেইনকোটটা কিছুতেই ধরে রাখতে পারে না। মার্থা রেইনকোটটা নিয়ে তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই মার্থা বারবার রেইনকোটের পকেটে কিছু একটা খোঁজার চেষ্টা করছিল। অন্যদিকে জ্যাকরা তখন জুলিয়ার খোঁজে যায়। সেখানে গিয়ে জুলিয়াকে দেখে তারা একদমই হতবাক হয়ে যায়। তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না সে 86 বছরের বৃদ্ধা, এ যেন 16 বছরের যুবতী, একদম সুইট 16। জুলিয়া তাদেরকে দেখেই বুঝে যায় তারা এখানে কেন এসেছে। সে বলে দেখো আমি একজন জাদুকর, আমি চাইলেই আমার বয়স আটকে রাখতে পারি, কিন্তু এর মানে এই নয় মৃত্যুকেও ধরে রাখা যায়। হয়তো সাধারণ মানুষের থেকে আমরা একটু বেশি দিন বাঁচতে পারি, কিন্তু এটাও মনে রাখতে হবে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর আমি এটাও জানি তোমরা এখানে কেন এসেছো, তোমাদেরকে নিশ্চয়ই জেমস এখানে পাঠিয়েছে। আসলে ওই দিন রাগের মাথায় আমি যে অভিশাপ দিয়েছিলাম তার জন্য আমি নিজেও অনেক অনুতপ্ত। আসলে জুলিয়া একজন ভালো জাদুকর ছিল, সে মানুষের ক্ষতি করতে চাইতো না, কিন্তু সেদিন রাগের মাথায় জেমসকে অভিশাপ দিয়েছিল। জুলিয়া তখন আরো বলে আমি অনেক চেষ্টা করেছিলাম মন্ত্র ফিরিয়ে নেওয়ার, কিন্তু ওই মন্ত্রের মেয়াদ 86 বছর, এর আগে সেটা কোনোভাবেই নষ্ট হবে না। আর এতদিনে 86 বছর হয়ে গেছে, তোমরা এখন আমাকে রেইনকোটটা দাও, আমি জেমসকে মুক্ত করে দিচ্ছি। কিন্তু তখন জ্যাক বলে আমরা এখানে আসার সময় মার্থা আমাদের কাছ থেকে রেইনকোটটা ছিনিয়ে নিয়ে গেছে। জুলিয়া তখন তাদেরকে বলে যে করেই হোক রেইনকোটটা নিয়ে আসো। এটা শুনে তারা তিনজন মার্থাকে খুঁজতে স্কুলে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও তাকে কোথাও দেখতে পায় না। মার্থা তখন নিজের ঘরে বসেই বিভিন্ন মন্ত্র পড়ছিল, আর ঠিক সেই সময় মার্থার বিড়ালটা একটা লাফ দিয়ে রেইনকোটের মধ্যে ঢুকে যায়, ফলে সেও জেমসে পরিণত হয়। আর মার্থা এটা দেখে ভাবতে থাকে এমনিতেই ঝামেলা শেষ হয় না, তার মধ্যে আরো এক নতুন ঝামেলা। মার্থা যখনই বিড়ালটাকে ধরতে যায় তখনই বিড়ালের কারণে টেবিলে থাকা পোর্টালের কিউবগুলো ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে, আর একটা পোর্টাল তো সোজা গিয়ে স্কুলে খোলে, আর বিড়ালটা তখন লাফ দিয়ে সেই স্কুলের পোর্টালে ঢুকে যায়। এদিকে জ্যাকরা তখন স্কুলেই ছিল, আর তারা হঠাৎ করে জেমসকে দেখে পুরো অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে জেমস এখানে কিভাবে আসলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে আসলে এটা একটা বিড়াল যে কিনা রেইনকোটের মধ্যে ঢুকে পড়েছে। আর তাই তারা খুব সহজেই বিড়ালটাকে ধরে রেইনকোটটা খুলে নেয়, কিন্তু যেহেতু সেই পোর্টালগুলো এখনো খোলাই ছিল, আর তাই সেই পোর্টাল দিয়ে পিছু পিছু মার্থাও সেখানে চলে আসে। জ্যাক তখন বিলি আর অ্যামেলিকে রেইনকোটটা দিয়ে জুলিয়ার কাছে পাঠিয়ে দেয়, আর সে মার্থার সাথে লড়াই করার জন্য সেখানেই থেকে যায়। মার্থা সেখানে এসে বিড়ালটাকে দেখে বুঝতে পারে রেইনকোটটা এতক্ষণে বাচ্চাগুলোর হাতে চলে গেছে, আর সে সামনে জ্যাককে দেখতে পেয়ে রাগে তার উপরেই জাদু করে দেয়, আর এতে জ্যাক তখন স্ট্যাচু হয়ে যায়। মার্থা এসে জ্যাকের ব্যাগ ভালোভাবে খুঁজতে থাকে, কিন্তু কোথাও রেইনকোটটা দেখতে পায় না। অন্যদিকে বিলি আর অ্যামেলি রেইনকোটটা নিয়ে জুলিয়ার কাছে পৌঁছে যায়। জুলিয়া দ্রুত সব জাদু মুক্ত করে দেয়, আর জেমস তখন অবশেষে রেইনকোট থেকে বাইরে বের হয়ে আসে। জেমসকে দেখে জুলিয়া তার কাছে ক্ষমা চায়। জেমস প্রথমে একটু ভয় পেয়ে তাকে বলে তোমার কোনো দোষ নেই, আসলে আমি লোভে পড়ে তোমার ব্রোঞ্জটা চুরি করেছিলাম। আর ব্রোঞ্জটা ফিরে পেয়ে জুলিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। জেমস তখন সবার কাছে জ্যাকের কথা জিজ্ঞেস করে। বিলি তাকে জানায় জ্যাককে মার্থা আটকে রেখেছে, আমাদের তাকে মুক্ত করতে যেতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাক মার্থাকে জিজ্ঞেস করে তুমি ওই রেইনকোটটার জন্য এত পাগল কেন। তখন মার্থা বলে ওই রেইনকোটের ভেতরে জেমস নামের একজন ম্যাজিশিয়ান বন্দী আছে, আর তার কাছে একটা ব্রোঞ্জ আছে, সেই ব্রোঞ্জটা আমার। আসলে ওই ব্রোঞ্জটা আমার বোন জুলিয়া আমার কাছ থেকে চুরি করেছিল। ব্রোঞ্জটা আমার কাছে থাকলে আমি আর কখনোই বৃদ্ধ হব না। মার্থার এই কথা শুনে জ্যাক একদম অবাক হয়ে যায়, কারণ সে এইমাত্র বুঝতে পারলো মার্থা আর জুলিয়া আসলে আপন বোন। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ আগে থেকে এটা গেস করতে পেরেছিলেন?
যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসলে এই ব্রোঞ্জের অভাবেই মার্থার বয়স দিন দিন বাড়ছিল, আর তাই সে নিজের রূপ আর যৌবন ধরে রাখার জন্যই ক্লাসের বাচ্চাদের থেকে তাদের শক্তি শুষে নিত। এদিকে রেইনকোট না পেয়ে মার্থার মাথা প্রায় খারাপ হয়ে গেছে, আর তাই সে রাগের মাথায় জ্যাকের উপরে আক্রমণ করতে যাবে। ঠিক তখনই সেই ক্রিয়েচারটা একটা নতুন পোর্টাল খুলে দেয়, যেটা সরাসরি জুলিয়ার সামনে গিয়ে খোলে। আসলে এই ক্রিয়েচারটা দেখতে অনেক অদ্ভুত আর ভয়ানক হলেও অনেক কিউট আর ভালো মনের ছিল। সে চাচ্ছিল না জ্যাকের কোনো ক্ষতি হোক, আর তাই সে মার্থার বিরুদ্ধে গিয়েই এই পোর্টাল খুলে দেয়। পোর্টাল খুলতেই সেখানে জুলিয়া চলে আসে। সে মার্থাকে তার ব্রোঞ্জ ফিরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চায় আর বলে, বোন তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ব্রোঞ্জটা চুরি করতে চাইনি, শুধু ওই দিন অনুষ্ঠানে পড়ার জন্য নিয়েছিলাম, কিন্তু তারপরেই জেমস সেটা চুরি করে নিয়েছিল, আর আমি ওই দিন রাগের মাথায় জেমসকে 86 বছরের জন্য অভিশপ্ত করে দিয়েছিলাম। মার্থা এটা শুনে অনেক অবাক হয়ে যায়। সে এতদিন ভেবে এসেছিল তার বোন তার কাছ থেকে এটা চুরি করেছে, সে তার নিজের বোনকেই শত্রু ভাবছিল, কিন্তু আসলে এরকম কোনো ব্যাপারই ছিল না। একটা ভুল ধারণার জন্য এত বছর ধরে সে তার বোনের সাথে কোনো যোগাযোগই করেনি। আর অবশেষে সত্যিটা জানতে পেরে তারা দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায়, আর মার্থা তখন জ্যাককে মুক্ত করে দেয়, আর তার ব্রোঞ্জটা ফিরে পেয়ে সে আবারও যুবতী হয়ে যায়। তাদের মধ্যে সব ঝামেলা তো এখানেই মিটে যায়, আর মুভিটা এখানেও শেষ হতে পারত, কিন্তু মুভিম্যানের বন্ধুরা তো একটু বেশি টুইস্ট পছন্দ করে, তাই তাদের জন্য এখনো একটা টুইস্ট বাকি আছে। তোমরা হাওয়ার্ডের কথা ভুলে যাওনি নিশ্চয়ই? হ্যাঁ, সেই শয়তানটা সে আবারও ম্যারির কাছে আসে, আর সে ম্যারিকে বলে, গতবার তুমি আমাকে ভুয়া উকিল দিয়ে বোকা বানিয়েছিলে, কিন্তু আজ আমি কোনোভাবেই বোকা হব না, আজকে এই ঘর তোমাকে আমার নামে লিখেই দিতে হবে। ঠিক তখন সেখানে জুলিয়া, মার্থা, জেমস সবাই চলে আসে। সবাই হাওয়ার্ডকে বলে, আমরা জানি তুমি কি করতে চাচ্ছ, কিন্তু তোমার এই ইচ্ছা কখনোই পূরণ হবে না। হাওয়ার্ড তখন মুচকি হাসি দিয়ে বলে, অনেক দেরি করে ফেলেছো বাচ্চারা, একটু আগে আসলে অ্যাটলিস্ট মাংস না পেলেও হাড্ডি পেতে। মেরি অলরেডি আমার কাছে ঘর বিক্রি করে দিয়েছে। এটা বলেই সে মেরিকে নিয়ে চোখের পলকে সেখান থেকে গায়েব হয়ে যায়। জেমস কোনোভাবেই বুঝতে পারছিল না আসলে হাওয়ার্ড কে, আর কেনই বা মানুষের ঘর, থিয়েটার এসব জোর করে সে কিনে নিচ্ছে। যদি তার কাছে এতই জাদুর ক্ষমতা থাকে তাহলে সে জোর করে কেন দখল করছে না? তখন জুলিয়া বলে, হাওয়ার্ড অনেক বড় মাপের একজন জাদুকর, আর সে এমন একটা জাদু করতে যাচ্ছে যেটা 100 বছরে একবার করা যায়, তবে তার জন্য নির্দিষ্ট 3টা জায়গা থাকতে হয়, আর সেই বিশেষ জায়গাগুলো ঠিক মাঝখানে বসেই সেই মন্ত্রটা পাঠ করতে হবে। কিন্তু সে এই 3টা জায়গা কোনোভাবেই জোর করে নিতে পারবে না, তাহলে তার মন্ত্র কাজ করবে না। এই মন্ত্র উচ্চারণ করার পরে সে দুনিয়ার সব থেকে শক্তিশালী জাদুকরে পরিণত হবে। আর এর আগেও হাওয়ার্ড এটা করার চেষ্টা করেছিল, কিন্তু তখন বাকি সব ভালো জাদুকররা মিলে তাকে আটকে দিয়েছিল। আর আজকে বহু বছর পর সে আবারও একই কাজ করতে যাচ্ছে। আর বন্ধুরা, এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সেই 3টা জায়গার 2টা জায়গা জেমসের থিয়েটার আর মেরির বাড়ি। তবে আরেকটা জায়গায় কোথায় বলতো? আসলে তৃতীয় জায়গাটা আগে থেকে হাওয়ার্ডের দখলে ছিল, আর সেটা ছিল তার নিজের অফিস। জুলিয়া যখন এই 3টা লোকেশনের একটা ম্যাপ দেখে তখন জুলিয়া বুঝতে পারে হাওয়ার্ড এই 3টা লোকেশনের মাঝখানে নদীর পাড়ে বসে এই মন্ত্র উচ্চারণ করতে যাচ্ছে। আর তাই তারা সবাই মিলে সেখানে চলে আসে, আর সেখানে এসে তারা মেরি আর হাওয়ার্ডকে দেখতে পায়। জুলিয়া আর মার্থা হাওয়ার্ডের উপর আক্রমণ করে, কিন্তু হাওয়ার্ডের হাতে থাকা সেই জাদুর আংটির কারণে তার উপর কোনো জাদুই কাজ করছিল না। হাওয়ার্ড মন্ত্র পড়া শুরু করতেই সেখানে একটা অদ্ভুত কালো ছায়ার জন্ম হয়। হাওয়ার্ড তখন সবার উদ্দেশ্যে বলে, কেউ যদি নিজের ইচ্ছায় এই কালো ছায়ার মধ্যে যাও তাহলে আমি তার সব ইচ্ছা পূরণ করব। আর এটা শুনে জেমস হাত তুলে বলে, আমি যেতে চাই, তবে আমার সব ইচ্ছা কিন্তু তোমাকে পূরণ করতে হবে। হাওয়ার্ড জেমসকে তার কাছে ডেকে নেয়। সে ভাবে জেমস অনেক বোকা, কিন্তু জেমস আসলে সত্যিকারের জাদু না জানলেও হাতের সাফায় সে ছিল ওস্তাদ। তাই সে সামনে এগিয়ে গিয়ে হাওয়ার্ডের সাথে হ্যান্ডশেক করার বাহানা করে, আর এই ফাঁকে সে তার হাত থেকে সেই আংটিটা খুলে নেয়। আর আংটিটা খুলে নেওয়ার কারণে হাওয়ার্ড দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগেই জুলিয়া আর মার্থা একসাথে জাদু করে হাওয়ার্ডকে তার নিজের বানানো সেই কালো ছায়ার ভেতরেই ফেলে দেয়, আর সেই সাথে হাওয়ার্ডের সাথে তার সেই জাদুও কালো অন্ধকারে হারিয়ে যায়। এদিকে সবকিছু শেষ হয়ে গেলে মার্থা আর জুলিয়া একে অপরকে পেয়ে অনেক খুশি হয়। জেমসও এত বছর পর মুক্তি পেয়ে অনেক খুশি, আর ম্যারিও অবশেষে তার বাড়ি হারানোর টেনশন থেকে মুক্তি পায়। আর গল্পের একদম শেষ অংশে আমরা দেখতে পাই জ্যাক একটা পার্টিতে এসেছে, আর সেখানে কেটকে দেখে সে মুচকি হাসছে। আর আসলে আজকে কেটও তার জন্যই অপেক্ষা করছিল। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বাকি সিনটুকু তোমরাই কল্পনা করে নিও, আর তোমাদের মনের মানুষকে নিজের মনের কথা বলে দিও, তা না হলে 86 বছর অপেক্ষা করতে হবে। আজকের গল্পের সব থেকে বড় শিক্ষাটা কেউ খেয়াল করেছেন? আসলে আমাদের প্রিয় মানুষগুলোর সাথে অভিমানের অবসান শুধু একটা কথাতেই হতে পারে, কিন্তু আমরা ইগো দেখিয়ে দূরে থাকি। আর তাই আমি বলবো, সবসময় এই অভিমান আর ইগো বাদ দিয়ে নিজের থেকে এক ধাপ বাড়িয়ে দিন।
তাহলে আপনাদের জীবনেও এমন হ্যাপি এন্ডিং আসবে। তো তোমাদের মধ্যে যারা এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেছো আর মুভির নাম জানতে অধীর আগ্রহে বসে আছো, তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। আমাদের আজকের মুভির নাম দ্য ম্যাজিশিয়ানস রেইনকোট। আর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো সেটা জানাতে ভুলবে না। আমরাও জানতে চাই আমাদের ভালোবাসা কতদূর পর্যন্ত ছড়িয়ে গেছে। আর তাই দেরি না করে এখন সোজা চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন ইরফাত বিন হাসান ভাই। তিনি বলেছিলেন, গল্প শুধু গল্প নয়, জীবনের ছোট বা বড় শিক্ষা দেয় বিভিন্ন গল্প, ঘটনা। জি ভাই, আমরাও এটা বিশ্বাস করি। আর তাই আপনাদের জন্য বেছে বেছে জীবনমুখী গল্পগুলো নিয়ে আসার চেষ্টা করি। একটা সুন্দর গল্প মানুষকে সাহায্য করে তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে। আর তাই জীবনের জন্য গল্প আর ঘটনাগুলো সবসময় অনেক গুরুত্বপূর্ণ। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন মজার কিছু মুভি নিয়ে। ততদিন ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।